একটা গরুর জন্য মোটামুটি দৈনিক কত খাবার দিতে পারে, কয় কেজি দেওয়া লাগবে? একটা 100 কেজি বডি ওয়েট গরুর জন্য 1 কেজি, এবং প্রতি পার কেজি দুধের জন্য 1 কেজি। 1 কেজি। যদি একটা গরু 10 কেজি দুধ দেয়, তাহলে হলো ওই গরুর জন্য 2-3 কেজি, মোটামুটি 3 কেজি দিতে হবে, এবং তার বডি ওয়েটের জন্য 1 কেজি। সম্মানিত দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। যারা ক্ষুদ্র খামারে রয়েছেন, ক্ষুদ্র গরু খামারে রয়েছেন, তাদের জন্য আজকে এই বিশেষ পর্ব। আমরা দেখাতে চাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে বা আমার সামনে, আমার পায়ের নিচে যে খাবারগুলো রয়েছে, এগুলো যারা আমরা সাধারণ গরু খামারে রয়েছি, গাভী এবং ছোট বড় গরু মিশেলে আমরা যারা খামার করি, তো এই ক্ষুদ্র খামারের জন্য আজকের এই পর্ব। দেখতে পাচ্ছেন যে বরাবরের মতো আমার ছোট ভাই ডাক্তার আহসানুল হক রিজু, যিনি পশু চিকিৎসক। আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আমরা যারা গরু খামারে রয়েছি, ফ্যাটেনিং বাদে বা গরু মোটা তাজাকরণের বাদে সাধারণ যে গরু আমরা পালি, গাভী পালি, বাছুর পালি, এই জাতীয় গরু খাবার উনি মিশ্রণ করছেন আজকে। তো আমরা কথা বলছি তার সাথে যে হাসানুল হক রিজু, আমরা জানতে চাচ্ছি যে এর এই গাভী এবং অন্যান্য যে পশু বা সাধারণ যে গরু রয়েছে, এই গরুগুলোকে খাওয়া দাওয়া করানোর জন্য কি জাতীয় খাবার আমরা মিশ্রণ করব? গাভী গরুর ক্ষেত্রে আঁশ জাতীয় খাবারটা বেশি দিতে হবে। আঁশ বলতে প্রোটিন, কেমন? আঁশ বলতে ঘাস, কাঁচা ঘাসের পাশাপাশি প্রোটিন মাত্রা ঠিক রাখার জন্য এবং গরুর শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এ, সুষম দানাদার খাদ্য ব্যবস্থা করতে হবে। যে এখানে কয়েকটা আইটেম মিশ্রণ করা আছে, এটা আমরা গরুর দুধ এবং বডি ওয়েট অনুযায়ী খাবারটা দিই। তো এই দানাদার খাদ্য বলতে গেলে কি কি দেওয়া থাকে এখানে? এখানে 4-5টা আইটেম আছে। যেমন? এখানে আছে হলো ইয়া বেশি পরিমাণে আছে হলো গমের ভুসি, তারপরে কিছু পরিমাণ আছে ধানের গুঁড়া, ধানের গুঁড়ো। ডিওরবি আছে, তারপরে হলো সয়া মিল, আর হলো লবণ, আর ডিবি ডিসিপি, এগুলা দিয়ে খাদ্যটা তৈরি করা। আচ্ছা, এগুলো মূলত লোকাল বাজারেতে পাওয়া যায়? লোকাল বাজারে একটা আইটেম পাওয়া যায়, সেগুলো কিনে নিয়ে এসে আমরা একত্রে মিশ্রণ করে তারপরে কাউকে খাওয়াইতে দিই। আচ্ছা, এই জাতীয় খাবার যদি কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে সরাসরি যদি কোনো ব্যক্তি একত্রে খাওয়ায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কিনা? একত্রে খাওয়ালে সমস্যা হবে না, কিন্তু রেশিওটা ঠিক রাখলে, মানে কত কেজির জন্য কত কেজি সঠিক খাবার দিলে, মাত্রা। সঠিক মাত্রা দিলেই আর সমস্যা হবে না, ডাক্তারের পরামর্শ ছাড়াই খাওয়াতে পারবে। আচ্ছা, আচ্ছা। আর এই যে যেটা বলছিলাম আরকি, ওই মোটা তাজাকরণের যে বিষয়টা, এটা কি সেম একই হিসাব? না, মোটা তাজাকরণের ক্ষেত্রে মানে গরুগুলা অনেক শুকনা থাকে, অনেক ভিতরে সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, ফুসফুসের সমস্যা থাকে, ওই জন্য ওই সময় গরুটাকে ভালোভাবে প্রস্তুত করে নিয়ে খাবারটা দিতে হয়। একবারে খাবার দিলে পেটে গ্যাস হয়, বদহজম হয়। আর আর এক্ষেত্রে? গাভীগুলো তো বাড়িতেই থাকে, এগুলো তো সুস্থ সবল থাকে, এগুলাকে সমস্যা তেমন একটা হয় না। আচ্ছা, আচ্ছা। তাহলে এক্ষেত্রে যদি আমরা গাভী দেখলে খাওয়াতে চাই, সেক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়বে? হ্যাঁ, দুধের পরিমাণ অবশ্যই বাড়বে। এগুলো দানাদার খাদ্য, সুষম দানাদার খাদ্য না দিলে দুধ হবে না, দুধের পরিমাণ কমে যাবে। আচ্ছা, এই খাবার কি বাছুরকে দেওয়া যায়? বাছুর? হ্যাঁ, কিছু পরিমাণ বাছুরকেও দেওয়া যাবে, সমস্যা নেই। বাছুরকে দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়া যাবে। বাছুরের কোনো সমস্যা হয় না এতে? না, সমস্যা হবে না। দুধ খাবে, পাশাপাশি এগুলো খাবে। খাবে। আর এই একটা গরুর জন্য মোটামুটি দৈনিক কত খাবার দিতে পারে? কয় কেজি দেওয়া লাগবে? একটা 100 কেজি বডি ওয়েট গরুর জন্য 1 কেজি, এবং প্রতি পার কেজি দুধের জন্য 1 কেজি। 1 কেজি। যদি একটা গরু 10 কেজি দুধ দেয়, তাহলে হলো ওই গরুর জন্য 2-3 কেজি, মোটামুটি 3 কেজি দিতে হবে, এবং তার বডি ওয়েটের জন্য 1 কেজি, 100 কেজি বডি ওয়েটের জন্য। আচ্ছা, এই যে যেমন অনেকে আছে যে ব্যয়বহুল শুরু করতে যারা করতে চায়, তো এই ধরনের খাবার তো অনেক দাম বর্তমান বাজারে। তো সেক্ষেত্রে শুধু ঘাস এবং খড় দিয়ে কি এই ধরনের সেবা পাওয়া যাবে কিনা গরুর বিষয়ে? না, গাভী গরু ঘাস, পর্যাপ্ত পরিমাণ যদি ঘাস থাকে, দিনে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যাপক পরিমাণ ঘাস থাকে, তাহলে দানাদার খাদ্য কম দিলেও চলবে। দানাদার খাদ্য ছাড়াও গরু পালা যায়, দানাদার খাদ্য ছাড়া ঘাস এবং কিছু পানি। কিন্তু যদি ঘাসের ব্যবস্থা না থাকে, তাহলে দানাদার খাদ্য অবশ্যই লাগবে, তাছাড়া হবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ কথা শুনছিলেন ডাক্তার আহসানুল হক রিজুর পক্ষ থেকে, যে উনি এই মোটা তাজাকরণ এবং পাশাপাশি আজকের যে ভিডিওটি দেখাচ্ছি, সাধারণ গরু বা গাভী, দুগ্ধজাত গাভী, পাশাপাশি বাছুর এবং অন্যান্য যে গরু আমরা উৎপাদন করি, সেই ক্ষেত্রে যে খাবারের প্রয়োজন বা প্রসেস উনি সেটা বললেন। যারা দেখলেন, যারা শুনলেন এবং যারা পরবর্তীতে দেখবেন, তাদের জন্য একটি বার্তা, যারা আমরা ক্ষুদ্র খামারি হতে চান, তারা অবশ্যই শুধু একক সিদ্ধান্তে না, ছোট বড় যারা ডাক্তার রয়েছেন এবং যারা দীর্ঘদিন ধরে গরু পালন করে আসছেন, তাদের সাথে পরামর্শ করে সমন্বয় করে আপনারা কাজ করবেন, তাহলে ঠকবেন না এবং লস করবেন না। কারণ এই বাজারে সবকিছু দাম ঊর্ধ্বমুখী এবং এই বাজার ব্যবস্থাপনায় টিকতে গেলে পরামর্শ কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আপনারা মিশ্র খাবার করতে পারেন,
পাশাপাশি যাদের বাজেট কম তারা অল্পের মধ্যেই ঘাসের চাষ করতে পারেন। আমরা সে বিষয়ে আরো পরামর্শ দিব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। তো দর্শক দেখছেন খাবার প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং এটা বস্তা করে রাখা হবে। ধীরে ধীরে আমাদের যে গরুর খামারগুলো রয়েছে আমরা সেই গরু খামারে গরুগুলোকে খাবার দেবো। পাশাপাশি যারা দেখলেন এবং শিখলেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই জাতীয় খাবার বানিয়ে নিজেদের গরু পালন করার জন্য এবং চেষ্টা করবেন যেন এরকম মিশ্র খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, আঁশযুক্ত খাবার আমার গরু পায় এবং গরু অল্পতেই আমাকে লাভবান হয় ব্যবসায় এবং আমার যে বাড়ির খামারগুলো উন্নত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।